আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে জনাব তারেক রহমানের দেশে আগমন এবং পরবর্তীতে সারা বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে তার যে বক্তব্য, সেই বক্তব্যের উপরেই আমি মূলত আলোচনাটি করছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমার যে কোনো কথার উপরে আপনাদের কোনো মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না। আমি শুরুতেই বলে রাখি, আজকে তারেক রহমানের আলোচনা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, আমাকে চমৎকৃত করেছে। বিশেষত তিনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন। কোরআনের যে আয়াতটি তিনি সামনে এনেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আসলেই এই বর্তমান প্রেক্ষাপটে খুব সামঞ্জস্যপূর্ণ। আমার তো মনে হচ্ছে যে একেবারে তারেক রহমান এবং শেখ হাসিনার যে বক্তব্যগুলি বা তাদের ভিতরে যেই কাজকর্মগুলি, এই আয়াতটা জ্বলন্ত উদাহরণ। আয়াতের অর্থটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, যিনি পৃথিবীর মালিক, তুতিল মুলকা, নিশ্চয় আপনি দেন, এই বাদশাহী দান করেন, মাংতাসা, যাকে ইচ্ছা, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার ইচ্ছা তার থেকে আপনি আবার এই বাদশাহী ছিনিয়ে নেন বা এই সম্মানটা ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত দান করেন। বিয়াদিকাল খায়র, সব কিছু কি আপনারই হাতে কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাশালী, সবকিছু করতে সক্ষম। তো আমরা দীর্ঘদিন যাবৎ যে বিষয়টা দেখে আসছি, যে শেখ হাসিনার একচ্ছত্র বাংলাদেশের যেই ক্ষমতা বা দানবীয় যেই দেশ পরিচালনার অবস্থা, যেখান থেকে প্রতিনিয়ত বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমান এদেরকে যাচ্ছে তাই কথাবার্তা বলেছেন, এবং এমন একটা পর্যায়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে আর বোধহয় কোনো আশা নেই, তারেক রহমান হয়তো বা কোনো সময় বাংলাদেশে আসতে পারবেন না, বেগম খালেদা জিয়া হয়তো এভাবেই ধুকে ধুকে মারা যাবেন। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে তারা যেমন পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা পরিকল্পনা করেন। আল্লাহ তাআলার পরিকল্পনা অত্যন্ত শক্তিশালী। তো আল্লাহর পরিকল্পনা কি, সেটা আমরা হয়তো আগের থেকে বুঝতে পারি না, তবে কিছুটা অনুমান করতে পারি। আমরা আশায় বুক বেঁধেছিলাম আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় এর প্রতিদান করবেন, এর থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন বা বাঁচাবেন। ঠিক তাই হয়েছে। বিগত 24-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বা মনস্টার শেখ হাসিনা, রাক্ষসী শেখ হাসিনাকে বিদায়ের মাধ্যমে আমরা দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে পেরেছি, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে পেরেছি, যারই ফলশ্রুতিতে প্রায় 1.5 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, একমাত্র সন্তান জনাব তারেক রহমান, আগামী দিনের ভবিষ্যৎ দেশনায়ক বা প্রধানমন্ত্রী, আজকে তিনি দেশে এসেছেন। দেশে এসে জনতার উদ্দেশ্যে অনেকগুলি কথা বলেছেন, বেশ কিছু আলোচনা করেছেন। তারপরে তিনি তার প্রম স্নেহভাজন মাতার কাছে গিয়েছেন তাকে দেখার জন্য, এফআর কেয়ার হসপিটালে। এই হচ্ছে সার্বিক অবস্থা। তো এই অবস্থার সাথে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কোরআনের আয়াত, সেই কোরআনের আয়াত একেবারেই সাদৃশ্য রাখে। কারণ আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত যেই লোকটা সবচেয়ে দাপটশালী, ক্ষমতাশালী, বাংলাদেশের সকলেই তাকে সম্মান করতে বাধ্য হয়েছে, ভয়ে হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, অথচ সেই লোকটাই আজকে সবচেয়ে বেশি অপমানিত। এবং যাকে এতদিন পর্যন্ত শেখ হাসিনা অপমান করেছে, চোর বলেছে, দুর্নীতিগ্রস্ত লোক বলেছে, খাম্বা তারেক বলেছে, সেই তারেক রহমান আজকে জনগণের ভালোবাসায় সিক্ত। এর থেকে আর বড় উদাহরণ বোধহয় এই আয়াতের সামঞ্জস্য বর্তমান সময়, অন্তত সমসাময়িক সময় আর কিছু আমার সামনে পড়ে না। এজন্য জনাব তারেক রহমানের এই বক্তব্যটা বা এই আয়াতের উদ্ধৃতিটা আমাকে আসলেই ব্যাপক চমৎকৃত করেছে। তারপরে আমরা যদি তারেক রহমানের কথা নিয়ে আলোচনা একটু করি বা একটু ভিতরে যেতে চাই যে আসলে তিনি কি কথা বলেছেন, সেগুলি নিয়ে আমরা যদি প্রথম আলো থেকে একটু পড়ি যে মূলত তিনি কি বলেছেন। জনাব তারেক রহমান তিনি প্রথমেই তো বাংলাদেশকে সম্বোধন করে, সকল মানুষকে সম্বোধন করে কথা বলেছেন, সকলকে সালাম দিয়েছেন। এরপরে
বাংলাদেশের আপামর সকল জনতাকে নিয়েই তিনি একসাথে পথ চলতে চেয়েছেন। সেখানে দল মত কোনো বিচার্য বিষয় রাখেননি, এমনকি শ্রেণী বিভাজনও করেননি। তিনি পাহাড়ি সমতল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকে নিয়ে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটিও আমার খুব ভালো লেগেছে। তিনি একটা কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে আমার একটি কি আছে পরিকল্পনা আছে, আই হ্যাভ আ প্ল্যান। এই আই হ্যাভ আ প্ল্যান নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, যদিও এই তর্কর মূলত উপস্থাপন করেছেন আমাদের এক অনলাইন অ্যাক্টিভিস্ট বা আমাদের এই জুলাই যোদ্ধার এক অগ্রসেনানী জনাব পিনাকি ভট্টাচার্য। আমি যদি পিনাকি ভট্টাচার্যের কথাটা একটু আপনাদেরকে শোনাই, তিনি বলেছেন তারেক রহমান কি দেশের নেতা হতে এসেছেন নাকি দেশের সিও হতে এসেছেন? দেশ তো চলবে জনসম্মতিতে, জনগণ যা চাবে তার উপরে দেশ চলবে, কারো ব্যক্তিগত এমনকি দলের পরিকল্পনায় না। উনার প্ল্যানে আমাদের হা বলতে হবে কেন? উনি কেন মনে করলেন উনি প্ল্যান দেবেন আর দেশের মানুষ সেটা মেনে নেবে? একজন দেশের ভবিষ্যৎ দেশের নেতা যদি বলে আই হ্যাভ আ প্ল্যান, সেটা ভয়ঙ্কর। এটা আমলার ভাষা, নেতার নয়। এর ভিতরের সাবটেক্সট হলো আমি জানি আপনারা জানেন না, আমি হিসাব করেছি, আপনার আপনার কাজ হলো মেনে নেওয়া। আর তারেক রহমানের এই ভাষার গণমানুষ নেই, মানে তারেক রহমানের এই ভাষার ভিতরে গণমানুষের যে বক্তব্য সেটা নাকি নেই। একজন নেতা তখনই এই ভাষায় কথা বলে যখন সে জনগণকে সহযাত্রী না মনে করে ক্লায়েন্ট মনে করে। আই হ্যাভ আ প্ল্যান মানে আমাকে বিশ্বাস করো, তোমাদের দরকার নেই। আমরা তো কোনো নেতার ক্লায়েন্ট নই, আমরা ভীষণ চাই, প্ল্যান নয়। এটা নাকি ভট্টাচার্যের বক্তব্য। রাষ্ট্রের প্রধান নির্বাহী মানে প্রধান আমলা না, প্ল্যানিং এর কাজ ব্যুরোক্রেসি আর স্টেট মেশিনারির। দেশের প্রধান নির্বাহী মূল কাজ পলিটিক্যাল ভিশন দেওয়া ও নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রের চিফ ম্যানেজার হওয়া না। যে নেতা বলে আই হ্যাভ আ প্ল্যান, সে আসলে শাসন করতে চায়। যদি উনি বলতেন আই হ্যাভ আ ভিশন, তাহলে বুঝতাম তিনি নেতৃত্ব দিতে চান। এটা আসলে একটা বিতর্ক, একটা শব্দের খেলা। আমি এই বিষয়টা বিশ্বাস রাখতে চাই, জনাব তারেক রহমান এখানে সাহিত্যের এই মায়ের পেস, ভাষার মায়ের পেসে তিনি জনতাকে প্রজা বলে সম্বোধন করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি এটাও বিশ্বাস করি না যে জনাব তারেক রহমানের প্ল্যান মানে আমি তোমাদেরকে কোনো মূল্যায়ন করব না, আমার বক্তব্য অনুযায়ী দেশ চলবে, এটা তিনি বোঝাতে চাননি। বরং আমি মনে করি তারেক রহমান যে বলেছেন এখানে পাহাড় সমতল ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ একসাথে মিলে আমরা দেশ চালাবো, এই জায়গার ভিতরে এই কথার ভিতরেই তার এই প্ল্যানের ব্যাখ্যা রয়েছে। হয়তো প্ল্যান শব্দ নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু তার মূল বক্তব্য আমি যেটা বুঝেছি যে আসলে তার এই কথার ভিতরে কোনো অন্তত দুরভিসন্ধি নেই, বরং তিনি ভালো কোনো মেসেজ দিতে চেয়েছেন। তিনি সকল মানুষকে সামনে রেখেই বা সকল মানুষকে নিয়েই তিনি সামনে চলতে চেয়েছেন। তার কথার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টা, তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করেননি, কোনো দলের বিরুদ্ধে কথা বলেননি, ইভেন তিনি বিএনপিকেও এখানে উপস্থাপন করেননি, বিএনপির কোনো বক্তব্য এখানে তিনি তুলে ধরেননি। তিনি একজন দেশের নেতা হিসেবে যা বলা দরকার আমার মনে হয় তিনি তাই বলেছেন। ছোটখাটো দু একটি শব্দের চয়ন হয়তো ভুল থাকতে পারে, তার বাচন ভঙ্গি নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমার মনে হয় না তারেক রহমানের এখানে যে সদিচ্ছা, সেই সদিচ্ছায় সামান্যতম ঘাটতি আছে। এজন্যই আমি তারেক রহমানকে স্যালুট জানাচ্ছি। তারেক রহমান তার কথা স্পষ্ট করেছেন, যদি আল্লাহ তাদেরকে সুযোগ দেন ক্ষমতা চালানোর, তাহলে তারা সকল মানুষকে সাথে নিয়ে ন্যায় এবং ইনসাফে রাষ্ট্র করবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানবতার নিরিখে বা ন্যায়ের ভিত্তিতে তিনি দেশ চালিয়েছেন, সেভাবেই তিনি দেশ চালাবেন। এজন্যই আমরা এই তারেক রহমানের উপরে আশাবাদী। আমি মনে করি আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে এবং তারেক রহমান বাংলাদেশকে অন্য এক জায়গায় বসিয়ে রাখবেন, যেটা আমরা দেখেছি তার পিতা, সম্মানিত পিতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি জনাব তারেক রহমানের ভিতরেও দেখতে চাই, এবং আমি আপাতত মনে করি জনাব তারেক রহমান এখন অবধি তার পিতার যে আদর্শ, সেই আদর্শের উপরেই রয়েছেন। তবে আমার ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানের কাছে কয়েকটি প্রস্তাবনা থাকবে, কয়েকটি আহ্বান থাকবে। আশা করব তিনি এই আহ্বানগুলি যদি তার কাছে পৌঁছায় তিনি মানবেন, তার কাছে না পৌঁছলেও আমার মনে হয় তিনি এই আহ্বানগুলি তিনি
বোঝার চেষ্টা করবেন। প্রথমত বাংলাদেশের সার্বভৌমত্ব সবার আগে, সেটা তিনি নিজেও স্বীকার করেন। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দেশের সাথে, কোনো রাষ্ট্রের সাথে সামান্যতম কোনো আপোষ করা যাবে না। রাষ্ট্রের স্বার্থে যদি কোনো জায়গায় সামান্যতম সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু হতে যায়, তিনি স্পষ্ট সেটা বাংলাদেশের মানুষকে জানাবেন। এটা আমার আহ্বান থাকবে। তিনি সংসদের বাহিরে বা ভিতরে যে কোনো জায়গায় তিনি সেই বিষয়টা উপস্থাপন করবেন, তিনি জনগণের সামনে পেশ করবেন। যেহেতু আমরা তিন দিক থেকে ভারত বেষ্টিত বাংলাদেশ, ভারত আমাদের চিরশত্রু, এটা আমাদের মনে রাখতে হবে। 71-এ আমাদেরকে সহযোগিতা করেছিল, সেটা তাদের নিজেদের স্বার্থে, এটা আমাদের স্বার্থে করেনি। হয়তো আমাদের লাভ হয়েছে, কিন্তু তারা তাদের যে স্বার্থ, সেই স্বার্থ তারা রক্ষা ঠিকই করেছে, বা সেই স্বার্থ তারা উদ্ধার করে নিয়েছে। তারা বাংলাদেশ থেকে যেমন চুরি করেছে, তেমনি একটা দেশকে তারা ভাগ করে তারা তাদের দাদাগিরি সেটা তারা ফলাতে পেরেছে। এজন্য 71-কে শুধু আমরা সামনে রেখে যদি সারা জীবন তাদেরকে শ্রদ্ধাই করি এবং তাদের যে ভুল আবদার সেটা আমরা মেনে নেই, তাহলে আমাদের সার্বভৌমত্বের উপরে প্রশ্ন আসবে, আমাদের সার্বভৌমত্ব আক্রান্ত হবে। যেটা বারংবার শেখ হাসিনা দ্বারা হয়েছে। শেখ হাসিনার সর্বশেষ ট্রানজিটের মতো যে সুবিধা ভারতকে দিতে গিয়েছিল, সেই সুবিধা দিলে বাংলাদেশের সার্বভৌমত্বের সর্বশেষ যে বিন্দুটা, সেটাও হয়তো বিলীন হয়ে যেত। অন্তত তার আগেই তার বিদায় হয়েছে, এটা ভালো একটি লক্ষণ। তো এই আহ্বানটাই আমার মেন চূড়ান্ত, যে সার্বভৌমত্বের প্রশ্নে জনাব তারেক রহমান যেন কোনো জায়গায় কোনোরূপ আপোষ না করেন। দ্বিতীয়ত, বিরোধী মত দমনের যে নীতি আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি, বিগত 54 বছরে, এই নীতিমালা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেককে তার নীতিমালাকে সম্মান জানাতে হবে। আপনি সম্মানের সাথে তার নীতিকে আপনি প্রত্যাখ্যান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিদ্বেষপূর্ণ ভাবে নয়, শত্রুতাবশত নয়। আপনারা যেভাবে কথা বলছেন জনাব তারেক রহমান, আমি তার কথাকে শ্রদ্ধা করি, কিন্তু এই বিএনপির দু একজন নেতাকর্মী যারা থুতু দিয়ে ভাসাতে চায়, যারা প্রস্রাব করে ভাসাতে চায়, এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষা যেন কখনো আপনাদের নেতাকর্মীরা না করে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এরপরে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনোভাবেই যেন আমাদের রাষ্ট্রে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয়। প্রয়োজনে র্যাব বিলুপ্ত করতে হবে এবং আমরা একটা বিচারহীন যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র থেকে বেরিয়ে এসে আমরা সুন্দর বিচারের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব। সেই আহ্বান আমার তারেক রহমানের কাছে থাকবে, যেন কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা রাতের আধারে কোনো বাহিনীর গুম করা বা সাদা পোশাকে গ্রেফতার করা, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা, গ্রেফতারের পরে দীর্ঘদিন তাকে আটকে রেখে এরপরে আদালতে নেওয়া, অথবা ওই গুম করেই তাকে শেষ করে দেওয়া, এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসার প্রস্তাব জনাব তারেক রহমানের স্পষ্টভাবে রাখতে হবে। ন্যায় বিচার এবং ইনসাফের রাষ্ট্র করার যে লক্ষ্য, সেটা তাকে চূড়ান্তভাবে ঘোষণা করতে হবে। এরপরে বিরোধী দলগুলোর সাথে আমাদের যে কাদা ছুড়াছুড়ি, সেটাকে দূরীভূত করে বরং অন্তত 6 মাস বা বছরে একবার হলেও সকল দলের সাথে বসে অন্তত চা-চক্র এবং সকলের কুশল বিনিময় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে একটা ভ্রাতৃত্ব বন্ধন, দলগুলির ভিতরে একটি পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, সেই অবস্থানটা ব্যক্ত করার যেই অবস্থান, সেটাও তিনি তৈরি করবেন। এটাও আমি তার কাছে প্রস্তাবনা রাখছি। এরপরে আরেকটি প্রস্তাবনা হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজ বন্ধে তার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাকে স্পষ্ট ঘোষণা করতে হবে, বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকতে পারবে না, কোনো দুর্নীতি থাকতে পারবে না। আদালত, অফিসে, থানায় কোনো রকমের কোনো চাঁদাবাজি, কোনো ঘুষ লেনদেন হতে পারবে না। সকল মানুষ যেন স্বেচ্ছায় তার যেই দায়িত্ব সেটা পালন করে এবং নাগরিকরা যেন তাদের যেই সেবা, সেই সেবা একেবারে কোনোরূপ ঘুষের বিনিময় ছাড়া তারা যেন সেই সেবাটা প্রাপ্ত হয়, সেই অধিকারটা জনাব তারেক রহমানের নিশ্চিত করতে হবে। কৃষকের যে বিষয়টা, কৃষক তার যে সার, কীটনাশক, এগুলি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যে অমুকের কাছে গেলে সার পাবে, না হলে পাবে না, এরকম দলীয় কোনো কর্মীদের কাছে এই ধরনের এজেন্ডা দেওয়া যাবে না। বরং সারটা উন্মুক্ত করতে হবে, প্রত্যেকটা কীটনাশক উন্মুক্ত করতে হবে, যাতে করে কৃষকরা তারা সর্বোচ্চ সব সময়ের জন্য এই কীটনাশক এবং সারগুলি তারা পেতে পারেন। এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষাকে ফ্রি করতে হবে, সাথে সাথে ইন্টারমিডিয়েট পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সর্বশেষ জুলাই সনদকে যেগুলি সকল দল একসাথে একমত হয়ে স্বাক্ষর করেছেন, সেগুলিকে পূর্ণ মর্যাদার সাথে সেগুলি বাস্তবায়ন করতে হবে
এবং সেই অঙ্গীকার ব্যক্ত করতে হবে। এর মাধ্যমে আমাদের নতুন রাষ্ট্র গঠিত হবে এবং এই জুলাইয়ের যে শহীদ, ৭১-এর যে শহীদ, তাদের পূর্ণাঙ্গ একটি লিস্ট করে তাদের জন্য একটি ভাতা, একটি সম্মানী এই ব্যবস্থাপনা করতে হবে। এই প্রস্তাবনাগুলি রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।